আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আইপিএস স্মার্টে আপনাদেরকে স্বাগত। দেখছেন আরও একটা 6 কিলোওয়াটের আমাদের হাইব্রিডের সোলার ইনভার্টারের সেটআপের কাজ অলরেডি চলতেছে। এখানে আমরা গ্রো ওয়াটের 6000 ওয়াটের নতুন টেকনোলজির যে মেশিনটা আসছে সেটা আমরা ইনস্টল করতেছি। এই মেশিনটা হলো ডুয়েল এমপিপিটি কন্ট্রোলার সম্পন্ন একটা মেশিন। এই মেশিনটা যাদের বাসা বাড়ি ফ্ল্যাটে যাদের জেনারেটর আছে, আপনি জেনারেটরের সাথেও ব্যবহার করতে পারবেন এবং এই মেশিনটা থেকে সর্বোচ্চ 6000 ওয়াট পর্যন্তই আপনি ডাইরেক্ট লোড চালাতে পারবেন। গ্রো ওয়াটের 6 কিলোওয়াটের এই মেশিনটা দিনের বেলা সরাসরি সোলার থেকে ইলেকট্রিসিটি তৈরি করে ডাইরেক্ট আপনার লোডে দিবে। দিনের বেলাতে আপনার ইলেকট্রিসিটি থাকলেও সেই ইলেকট্রিসিটিটাকে ব্যবহার করবে না, সে নিজেই ইলেকট্রিসিটিটাকে বন্ধ করে রাখবে এবং সোলার থেকে সে নিজেই ইলেকট্রিসিটি জেনারেট করবে, যার ফলে দিনের বেলাতে আপনার 1 টাকাও ইলেকট্রিসিটি বিল আসবে না। এটা 4 ব্যাটারি সিস্টেম অর্থাৎ 48 ভোল্ট সিস্টেম একটা মেশিন। এই মেশিনটা এবং এই সেটআপটা আমরা ইনস্টল করছি হলো ঢাকার পাশে সাভারে আমাদের এক বড় ভাই জনাব আতিকুর রহমান ভাই উনার একটা, এটা মূলত 3তলা একটা হাউস, এটা তার নিজের একটা বাড়ি। হ্যাঁ, তো এটা মূলত 6 ডিসিম জায়গার উপরে একটা বাড়ি এবং তার নিজের বাড়ি। তো এখানে 3তলায় যেখানে উনি নিজে থাকেন, তো তার টোটাল যে ফ্ল্যাটটা আছে এখানে তার ঘরে যত লাইট আছে, ফ্যান আছে, টিভি আছে, ফ্রিজ আছে, অর্থাৎ আমরা সাধারণত বাসা বাড়িতে কমন যে জিনিসগুলো সবচাইতে বেশি ইউজ করি, বিশেষ করে লাইট, ফ্যান, টিভি, ফ্রিজ। এটা তো খুব বেশি একটা লোড না। ধরেন যে লাইট চালালেন উনি নয় 10-15টা লাইট চালাবে, আর দিনের বেলাতে তো লাইট ইউজ করে না। ফ্যান নয় ধরেন যে 5টা 7টা 10টাই চালাবে, টিভি নয় 1টা বা 2টাই চালাবে, ফ্রিজ নয় 1টা বা 2টাই চালাবে। এগুলো সারাদিনই সোলার থেকে চলবে, এগুলো বলার মতো কিছু নাই। কিন্তু এখানে ওই যে তার ওই সাইডে দেখবেন যে গাজির একটা বড় ট্যাঙ্কি আছে, অর্থাৎ তার সাবমার্সিবল পাম্প আছে। তিনি পাম্পটা সোলার থেকে চালাবেন, কারণ পাম্পের কারণে ভালো একটা অ্যামাউন্ট আপনার ইলেকট্রিসিটি বিল আসে। এবং তার বাসায় বেডরুমগুলোতে যে এয়ার কন্ডিশনগুলো আছে, মূলত উনি এই সেটআপটা করছেন হলো পাম্প এবং এয়ার কন্ডিশনের কারণে তার মোটামুটি প্রতি মাসে হিউজ একটা অ্যামাউন্ট ইলেকট্রিসিটি বিল আসতেছিল। তো দিনের বেলাতে যেন তিনি সোলার থেকে পাম্পটাও চালাইতে পারেন এবং সোলার থেকে তার এয়ার কন্ডিশনটাও চালাইতে পারেন। ইভেন আপনারা যারা আমাদের নিয়মিত ভিডিওগুলো দেখেন, মোটামুটি এতদিনে আপনারা বুঝে গেছেন যে সোলার থেকে পাম্প এবং আপনার এয়ার কন্ডিশন, হেভি লোডের যে বিষয়গুলো আছে, ফ্রিজ, টিভি যা আছে মোটামুটি সবই চালানো যায় এবং এটা কস্ট ফ্রি, আল্লাহর দেওয়া জিনিস। এটা আপনি যত দিনের বেলাতে ইউজ করবেন আপনার 1 টাকাও কোনো খরচ হবে না, শুধুমাত্র এককালীন ইনভেস্টে আপনার যে কয় টাকা খরচ এতটুকুই। তো এই ধরনের 6 কিলোওয়াটের একটা যদি আপনারা হাইব্রিডের সোলার সেটআপ করতে চান, আপনাদের কত টাকা খরচ হবে, এই হলো আমাদের বেশিরভাগ কাস্টমারের কোশ্চেন। আপনারা জানেন যে সোলার প্যানেল আমরা 18 টাকা করে আপনাদেরকে দিচ্ছি, কিন্তু ইদানিং মার্কেটে সোলার প্যানেলের দাম বেড়ে গেছে। অলরেডি চাইনিজ মার্কেটে 3 থেকে 5 সেন্ট সোলার প্যানেলের দাম বাড়ছে, অর্থাৎ 3 টাকা থেকে 5 টাকা দাম বাড়ছে হলো আমাদের বাংলাদেশের মার্কেটে প্রতি ওয়াট সোলার প্যানেলে। অর্থাৎ যে প্যানেলগুলো আপনারা আগে 18 টাকায় কিনতেন, সেটা 3 থেকে 5 টাকা বেশি দিয়ে এখন থেকে কিনতে হবে। এবারে গভর্নমেন্ট আরেকটা কাজ করছে, সেটা হচ্ছে পোর্টের যে চার্জ সেটাও বাড়াইছে। তাহলে চাইনিজ মার্কেটেও দাম বাড়ছে, এ মাস থেকে পোর্টের চার্জও বাড়ছে। দুইটা মিলে মোটামুটি একটা ভালো অ্যামাউন্টই প্যানেলের, শুধু প্যানেল না, মানে প্যানেল, ইনভার্টার, লিথিয়াম ব্যাটারি সব কিছুরই দাম অলরেডি বেড়ে গেছে। জাস্ট আমার কাছে কিছু মাল আগের আছে, যে এটা যে কদিন আছে ওই রেটে আপনারা পাবেন, এরপরে সব সেই আগের দামেই কিনতে হবে, মানে বাড়তি দামেই কিনতে হবে। তো যাই হোক, একটা কমন কোশ্চেন হলো যে কফিল ভাই এরকম একটা সেটআপে আপনার কত টাকা খরচ হবে। আমি আপনাকে একটা বেসিক আইডিয়া দিই, কারণ একটা বাজেট তো করা লাগে। ধরেন যে গ্রো ওয়াটের এই মেশিনটার দাম হলো 75,000 টাকা, একটা লিথিয়াম ব্যাটারির দাম হলো 1,55,000 টাকা, 2,30,000 টাকা। আর সোলার প্যানেল আপনি এখানে 5,000 ওয়াট, 6,000 ওয়াট, 7,000 ওয়াট পর্যন্ত দিতে পারবেন। যদি আমরা 590 ওয়াটের 12টা প্যানেল ধরি, তাতে 7,080 ওয়াট ইন্টু যদি 20 টাকা করে ধরি, 1,41,600 টাকা আসে 7,080 ওয়াট সোলার প্যানেলের দাম, প্লাস লিথিয়াম ব্যাটারি 1,55,000, প্লাস মেশিন হলো 75,000, 3,71,600 টাকা আসবে এই 3টা প্রোডাক্টের কস্ট। অর্থাৎ লিথিয়াম ব্যাটারি,
সোলার প্যানেল জে এর অথবা টেক ওয়াইজের অথবা লঞ্জির 590 ওয়াটের 12টা সোলার প্যানেল। আপনি চাইলে 10টা দিতে পারেন, 10টা দিলে আপনার আবার 20 থেকে 22,000 টাকা কম আসবে। তো আমি 12টা দিয়ে হিসাব করছি, তাতে করে 3,71,000 টাকা আসবে আপনার প্রোডাক্টের কস্ট। এর বাইরে সোলার প্যানেলগুলো আপনি যে বসাবেন তার জন্য স্ট্রাকচার বানাতে হবে, ফ্রেম বানাতে হবে, ফ্রেমের একটা কস্ট আসবে। গ্রোওয়াটের এই মেশিনটাতে ডুয়েল এমপিপিটি চার্জ কন্ট্রোলার দেওয়া আছে। অন্য অন্য মেশিনে একটা এমপিপিটি চার্জ কন্ট্রোলার থাকে, যার ফলে 2টা কেবল নামালে হয়, কিন্তু এটাতে 2টা কন্ট্রোলার, যার জন্য 4টা কেবল লাগে। তো এখানে কেবল কস্টটা আপনার একটু বাড়বে, ডবল হবে। এখানে দেখছেন আমরা অটোমেটিক ট্রান্সফার সুইচ অর্থাৎ এটিএস যেটাকে বলে, এটিএস দিছি। আপনি যদি এটিএস দেন এটিএসের খরচ আসবে, ইনস্টলেশনের কস্ট আসবে। ধরেন যে এর বাইরেও আপনার প্রায় লাখখানিক টাকার মতো আপনার খরচ হয়ে যাবে সব মিলে, কিন্তু ইনস্টলটা আমরা পরে গিয়ে আপনাকে করে দিলেও হবে। বাট আপনি এই 3,71,600 টাকা দিয়ে 12টা সোলার প্যানেল, একটা মেশিন এবং একটা লিথিয়াম ব্যাটারি আমাদের কাছ থেকে নিয়ে যান। পরবর্তীতে আপনি ফ্রেমটা নিজেই তৈরি করতে পারবেন। কিভাবে বানাবেন সেটা আমি আপনাকে দেখাই দিব। ফ্রেম কমপ্লিট হওয়ার পরে আমার ছেলেরা যাইয়া সুন্দর করে আপনাকে ইনস্টলেশনটা করে দিয়ে আসবে এবং আপনার মোবাইলের সাথে কানেক্ট করে দিয়ে আসবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।